নৃত্য যুক্ত থাকলে দুটো জিনিস হবে। এক নম্বর, ভারতের যে হাজার হাজার বছর প্রাচীন শিল্প, মুনি ঋষিগণ আমাদের এই সঙ্গীত তৈরি করে গেছেন, গান, বাজনা, নাচ, তিনটেই তারা ঈশ্বরের উপাসনার অঙ্গ হিসেবে করে গেছেন, শুধুমাত্র আমাদের বিনোদনের জন্য নয়। আমরা যদি শুধু বিনোদনের অঙ্গ হিসেবে ব্যবহার করি, সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মুনি ঋষিরা তৈরি করেছেন এই গান, বাজনা, নাচ ঈশ্বরের উপাসনা হিসেবে। যখনই তুমি বাঁশিটাকে নিয়ে কৃষ্ণের মতো দাঁড়াবে, অমনি তোমার ভেতরে যেন মনে মনে চিন্তা হয় যে শ্রীকৃষ্ণের যতগুলো গুণ ছিল তার একটা দুটো আমার মধ্যে আছে তো। যদি না থাকে তাহলে কিন্তু এই বাঁশি নিয়ে সাজাটা আমার শুধু বেকার সংসাজা হচ্ছে। আমি পারবো না কৃষ্ণের মতন সমস্ত গুণ অর্জন করতে, কিন্তু যদি একটা দুটো তার গুণ আমি অর্জন করতে পারি। শ্রীকৃষ্ণের 64টা গুণ ছিল। এই 64টা গুণ কি কি জানতে গেলে উজ্জ্বল নীলমণি গ্রন্থে পড়বেন, সেখানে পরপর একদম বলা আছে। অয়ং নেতা সুরম্যাঙ্গ সর্বলক্ষণান্বিত বাবুদূত শুভান্বিত শ্লোকে আছে। নেতা, যিনি নেতা হবেন, নায়ক যিনি হবেন, সুরম্যাঙ্গ, তার অঙ্গের সৌষ্ঠব থাকবে, সর্বসল্লক্ষণান্বিত, সমস্ত ভালো লক্ষণ তার মধ্যে থাকবে। তার চুলটা ভালো হতে হবে, তার চোখটা ভালো হতে হবে, হাতটা ভালো হতে হবে, পাটা ভালো হতে হবে, সর্বাঙ্গ যেটা আদর্শ স্থানীয় যেন সেই রকম সুন্দর হয়। তাহলে অয়ং নেতা সুরম্যাঙ্গ সর্বলক্ষণান্বিত, সর্বসুলক্ষণান্বিত, এরকম 64টা গুণ শ্রীকৃষ্ণের মধ্যে রয়েছে। তার মধ্যে 4টে গুণ তার একদম নিজস্ব স্পেশাল, যা বিশ্বব্রহ্মাণ্ড আকারের মধ্যে নেই। সেই 4টে গুণ কি কি না? বংশী মাধুর্য, লীলা মাধুর্য, রূপ মাধুর্য এবং গুণ মাধুর্য। এই 4টে মাধুর্য শ্রীকৃষ্ণের একদম নিজস্ব। প্রেম মাধুর্য, বংশী মাধুর্য, লীলা মাধুর্য, রূপ মাধুর্য, এই 4টে জিনিস শ্রীকৃষ্ণের নিজস্ব। ওটা আপনার আর আমার কোনোদিনই হবে না, ওটার জন্য চেষ্টা করে লাভ নেই। তাহলে 64টা গুণের মধ্যে 4টে তার নিজে থাক, ওখানে যখন আমাদের হাত দেবার কোনো উপায় নেই, কিন্তু বাকি 60 গুণায় তো হাত দেওয়ার উপায় আছে। শাস্ত্র বলছে 50টা গুণ মানুষ অর্জন করতে পারে, 50টার বেশি পারবে না। দেবতা হলে সে আরো 5টা বেশি গুণ অর্জন করতে পারবে। আর দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন বিষ্ণু, তার আরো 5টা গুণ বেশি। 7টা গুণে গুণান্বিত শ্রী বিষ্ণু। মানুষের সর্বাধিক গুণাবলী হতে পারে 50, দেবতার সর্বাধিক গুণাবলী হতে পারে 55, দেবতার মধ্যে শ্রেষ্ঠ শ্রী বিষ্ণু, তার সর্বাধিক গুণাবলী হতে পারে 60। শ্রীকৃষ্ণের ভিতর সেই 60টি গুণ প্লাস শ্রীকৃষ্ণের নিজের 4টে। তাহলে এই 64টা গুণের মধ্যে যদি 4টে গুণ কৃষ্ণের নিজের, ওখানে আমার হাত দেওয়ার ক্ষমতা নেই। 5টা গুণ শ্রী বিষ্ণুর, ওটাও আমার হাত দেওয়ার ক্ষমতা নেই। আরো 5টা গুণ দেবতাদের, সেখানেও আমি হাত দিতে পারবো না। দেবতা তো নয়, আমি তো মানুষ। তাহলে বাকি যে 50টা গুণ থাকলো মানুষের জন্য নির্দিষ্ট, একটু চেষ্টা তো করে দেখা যেতে পারে যে জীবনে একটু সৎ হতে পারি কিনা, জীবনে একটু সাধু সঙ্গ করতে পারি কিনা, একটু সাহিত্য সঙ্গীত চর্চা করতে পারি কিনা, একটু দর্শন শাস্ত্র চর্চা করতে পারি কিনা, একটু সমাজ সেবা করতে পারি কিনা, একটু দেশের সেবা করতে পারি কিনা, ছোট ছোট ছেলে মেয়েদেরকে বড় হবার একটু পথ দেখাতে পারি কিনা। এই 50টা গুণের মধ্যে কয়েকটাও যদি আমি অর্জন করতে পারি, তাহলে জানবো আমার এরকম বাঁশি ধরে দাঁড়ানো সার্থক। তাই কোন নৃত্যশিল্পী যখনই বাঁশি ধরে দাঁড়াবেন, তিনি মোটেই নিজেকে কৃষ্ণ ভাববেন না, কারণ কৃষ্ণের 64টা গুণ আছে, তার জীবনে সম্ভবই নয় 64 গুণ অর্জন করা। তিনি নিজেকে কৃষ্ণের দাস অনুদাস ভাববেন, কিন্তু বাঁশি ধরবেন কেন? নয় বংশীধারীর মতো গুণ কিছু যেন অর্জন করতে পারে। 50টা আমার জন্য নির্ধারিত আছে, ওই 50টাই আগে হোক না, তারপর হবে না। এই জন্য নৃত্য আমাদের মুনি ঋষিরা দিয়েছেন যে নাচ শিখলেও সে যেন ঈশ্বরের সেবা করতে পারে, বাজনা শিখলেও সে যেন ঈশ্বরের সেবা করতে পারে, গান শিখলেও সে যেন ঈশ্বরের সেবা করতে পারে। এবার আমরা সেটাকে মনোরঞ্জন হিসেবে দেখছি, সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার।
তাই মুনি ঋষি বলেছেন গানের সঙ্গে নাচ হলে, নাচের সঙ্গে যদি অভিনয় হয় তাহলে পরিপূর্ণতা লাভ করে। তাই চৈতন্যদেব বললেন একাদশীর পুরো রাতটা তোমরা কাটাবে কি করে? কীর্তনের সঙ্গে যেন নৃত্য থাকে, নৃত্য যেন বহিরঙ্গ নৃত্য বা কুরুচিপূর্ণ নৃত্য না হয়, একটু শাস্ত্রীয় নৃত্য যেন হয়। শাস্ত্রীয় নৃত্য যদি না জানো, সবাই যে শাস্ত্রীয় নৃত্য জানবে তার নয়। কে কত্থক শিখবে, আর কে এখন ভরতনাট্যম শিখবে, আর কে কুচিপুড়ি মণিপুরি শিখবে, সবাই শিখে নাচবে তা নয়, কিন্তু যতটুকু নাচবে তার মধ্যে যেন ভদ্রতা বোঝাই থাকে। যেটুকু তুমি পারো তাই করো না, কিন্তু ভদ্রতা বজায় রেখে যেন কীর্তনের আসলে নাচবে। কারণ নাচের লক্ষ্যটা কি? নাচের লক্ষ্যটা হচ্ছে ঈশ্বরের সেবা। নৃত্য আরম্ভিলেন প্রভু, নৃত্য আরম্ভিলেন প্রভু, নৃত্য আরম্ভিলেন প্রভু, জগতের নৃত্য আরম্ভিলেন প্রভু, নৃত্য আরম্ভিলেন প্রভু, নৃত্য আরম্ভিলেন প্রভু, জগতের প্রাণ। নৃত্য আরম্ভিলেন, মায়ার নাচন ভুলাবে বলে নৃত্য আরম্ভিলেন, মায়ার নাচন ভুলাবে বলে নৃত্য আরম্ভিলেন, মায়ার নাচন। একাদশীর দিন কীর্তন চলছে, সেই সময় যদি কেউ হাত তুলে হরিবোল বলে নাচতে পারে, তার চোখের সামনে যত সুন্দরী নায়িকাই নাচুক তার দৃষ্টি যাবে না। যদি একাদশীতে কীর্তনের মধ্যে কেউ হাত তুলে নাচে, কারণ যে নাচছে একাদশীর কীর্তনের সঙ্গে হাত তুলে, তার দৃষ্টি আলাদা, তার দৃষ্টিটা হচ্ছে ঈশ্বরের সেবা করার জন্য। এবার তার সামনে যদি ভিডিওতে একটা নায়িকার নাচ শুরু করে দেওয়া হয়, সে কিন্তু তখন চোখ বন্ধ করে নাচবে দরকার। অন্ধকার ঘরে যদি আপনি একটা মোবাইল চালিয়ে নায়িকার নাচ দেখেন, ৮ ঘন্টা থেকে ৩ ঘন্টা হয়ে যেতে পারে, কিছু করার নেই। কারণ আমাদের মধ্যে পশুত্ব তো থাকে, আমরা শুধু মানুষ নই, মানুষের মধ্যে আমাদের পশু স্বভাবও লুকিয়ে থাকে। সেই জন্য অন্ধকার ঘরে যদি ৮ ঘন্টা নায়িকার নাচ দেখেন, ওই ৮ ঘন্টাটা ৩ ঘন্টা দেখতে ইচ্ছে হবে। কিন্তু এত আলো জ্বলছে যেখানে, সেখানে একাদশীর হরি সংকীর্তন, তার মধ্যে যদি আপনি হাত তুলে হরি বল বলে নাচেন, সেখানে যত বড়ই নায়িকার নাচ আপনি মোবাইলে দেখুন, ওদিকে আপনার দৃষ্টি যাবে না। এই মায়ার নাচন ভুলাইতে নৃত্য আরম্ভিলে, এই মায়ার নাচন ভুলাইতে নৃত্য আরম্ভিলে, মায়ার নাচন ভুলাইতে প্রেমময় গৌর আমার, মায়ার নাচন ভুলাইতে মায়ার নাচন ভুলাইতে মায়ার নাচন ভুলাইতে মায়ার নাচন ভুলাইতে আরম্ভিলে, আরম্ভিলে প্রভু, নিত্য আরম্ভিলেন প্রভু, এইবার মহাপ্রভু বলছেন যে বরণ করো, বরণ করো। যারা একাদশীতে